দর্শক, আজকে শুক্রবার অষ্টম মহররমের দিনে নবীজিকে শ্রদ্ধা করে এই দুরূদটা শুধু আমার সাথে একবার পড়ে যাবেন। মুখস্থ করতে হবে না, কোথাও লিখতেও হবে না, স্ক্রিনশটও দিতে হবে না। যেভাবে বলবো শুধু একবার পড়ে যাবেন, ব্যাস। আপনি এমন হয়ে যাবেন দুরূদটা পড়ার পরে, যেমনভাবে আপনি মায়ের পেট থেকে বের হয়েছিলেন। যেদিন আপনি মায়ের পেট থেকে বের হয়েছিলেন ওই দিন নিশ্চয়ই আপনার কোনো গুনাহ ছিল না। তো আমার সাথে এই দুরূদটা পড়ার শেষ করার সাথে সাথে আপনি ওই দিনের মতো হয়ে যাবেন, এই নিশ্চয়তা আমি দিচ্ছি ইনশাআল্লাহ। তাই ধৈর্য নিয়ে একটা লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে আমার কথাগুলো শোনেন। আজকের এই মহররমের অষ্টম দিনে জুমাবার আপনার জন্য একটা সুযোগ নিজের গুনাহ একদম শেষ করা, একদম মূল থেকে ক্ষমা করা। দর্শক, দুরূদটা পড়ার আগে আপনাকে নবীজির 63 বছরের জিন্দেগি স্মরণ করতে হবে। যে নবীজি জন্মের আগে মা হারিয়েছিলেন, ছোট অবস্থায় বাবা হারিয়েছিলেন, জন্মের আগে বাবা হারিয়েছিলেন, ছোট অবস্থায় মা হারিয়েছিলেন। এরপরে এতিম অবস্থায় নবীজি বড় হতে লাগলেন। এরপরে নবীজি যখন নবুয়াত পেলেন, নবীজি দিনের কথা বললেন, ফলে কাফেররা নবীজির দাঁত ভেঙে ফেললো, নবীজিকে জেলখানায় বন্দি করলো, না খাইয়ে রাখলো। নবীজির প্রিয় সাহাবী আত্মীয় স্বজনকে নবীজির সামনেই হত্যা করতে লাগলো, শহীদ করতে লাগলো। এরপরে নবীজিকে হত্যা করার জন্য কাফেররা বেষ্টনী দিল ঘর, নবীজিকে তার দেশ মক্কা ছাড়তে বাধ্য করলো। এভাবে নবীজিকে স্মরণ করে আপনি দিল থেকে, মন থেকে, অন্তরের গহীন থেকে এই দুরূদটা একবার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদটা নবীজির 63 বছরের জিন্দেগি স্মরণ করে, আজকের এই মুহররমের দিন স্মরণ করে, আজকের এই জুমাবার স্মরণ করে, আপনার গুনাহকে স্মরণ করে, গুনাহ মাফের আশায়, গুনাহ আর করবেন না এই আশায় এই দুরূদটা যদি একবার পড়তে পারেন, দিল থেকে বলছি, অন্তরের ভেতর থেকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার গুনাহ থাকবে না, আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন। মনে রাখবেন, আপনি মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে যদি মাপ চান, চোখের পানিও যদি ফেলেন, মাপ পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু দুরূদ পড়লে মাপ পাওয়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে। তাই আপনি আজকের এই মুহররমের এই অষ্টম দিনে দুরূদ পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। উবাই ইবনে কাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি সবসময় দুরূদ পড়ব। নবীজি তাকে সুসংবাদ দিয়েছিলেন, তাহলে তোমার জীবনে কোনো সমস্যাই থাকবে না এবং তোমার কোনো গুনাহই থাকবে না। তাই এই দুরূদটা যদি বেশি বেশি পড়তে পারেন, একবারও যদি পড়তে পারেন দিল থেকে, অন্তরে গহীন থেকে, দায়িত্বের সাথে বলছি, আসমান জমিনের যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতার মুখ থেকে আপনার জন্য দোয়া বের হবে যে, আল্লাহ, তোমার এই বান্দি যার নাম আয়েশা খানম, সে তোমার জন্য এই দুরূদটা পড়েছে, তোমার হাবিবের জন্য এই দুরূদটা পড়েছে, তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া ফেলে দিবেন না, ফেরেশতাদের দোয়ার উসিলায় আপনার গুনাহ একদম মূল থেকে ক্ষমা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে